ইসরায়েলের শহরগুলোতে রকেট হামলা করেছে হামাস। দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলোতে লক্ষ্য করে রোববার রাতে অন্তত 10টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এটি কয়েক মাসের মধ্যে এই ধরনের সবচেয়ে বড় হামলা বলে জানাচ্ছে ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা 10টি রকেটের মধ্যে 5টি বাধা দিয়ে ধ্বংস করেছে, কিন্তু অন্তত একটি রকেট দক্ষিণাঞ্চলীয় শহর আকাশ অঞ্চলে রীতিমতো আঘাত এনেছে আর তাতে ক্ষয়ক্ষতি হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই রকেট সর্পণলে আঘাতে 30 বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ইসরায়েলে বেগান ডেভিড আদম জরুরি পরিষেবা জানিয়েছে দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আরো 2 জন আঘাত পেয়েছেন এবং হামলার পর তীব্র আতঙ্কে ভোগা রীতিমতো বেশ কয়েকজন চিকিৎসা দেওয়ার কথা হয়েছে। স্থানীয় সময় রাত 9টার সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আশকোলন এবং আশোদত লক্ষ্য করে রকেটটা ছোড়া হয় এবং রকেটগুলোতে গাজার মধ্যাঞ্চলীয় দিয়ে আল বালাহ এলাকা থেকে ছোড়া হয়েছে বলে অভিযোগ হয়েছে। এই মুহূর্তে এই এলাকায় ইসরায়েলি বাহিনীর কোনো অভিযান পরিচালনা করছে না। কিছুক্ষণ পরে হামাস এবং রকেট হামলার দায় স্বীকার করে নেয় এবং ইসরায়েলের গাজার বেসামরিক নির্বিচারে হত্যা করেছে আর এর প্রতিক্রিয়ায় এসব রকেট হামলা চালানো হয়েছে বলে হামাস জানিয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা প্রকাশিত ভিডিও বরাত রয়টার্স জানিয়েছে আশকেলনের রাস্তায় গাড়ি ছুটে যাওয়া রীতিমতো জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটে পড়ে থাকতে দেখা গেছে। ইসরায়েলের তাৎক্ষণিকভাবে বলা হয়েছে এই হামলার জন্য হামাসকে ব্যাপক মূল্য দিতে হবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টুজ এবং যুক্তরাষ্ট্রের পথে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘটনা নিয়ে আলাপ করার পর জানান নেতানিয়াহু ইসরায়েল বাহিনীকে হামাসের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করা, আক্রমণ আরো বেশি বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন। হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এবং আরবি-ভাষী মুখপাত্র কর্নেল অভিচ এবং গাজা দিয়েল আল বালাহ এলাকার বেসামরিক ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে সতর্ক করেন। আইডিএফ দিয়ে আল বালাহে আঘাত হানার আগে এই চূড়ান্ত সতর্কবার্তা বলে জানিয়েছেন তিনি। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ এবং একই সাথে ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের বাহিনী গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তারা গাজার এমন বর্বর অবস্থা দেখে কোনোভাবেই মানতে পারছে না, তীব্র নিন্দা জানিয়েছে তারা। এছাড়াও মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় এরও বিভৎস রকম বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয় এবং এই যুদ্ধে 50,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। 1,15,000 জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছিলেন। এমন সব নিত্য নতুন নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন।